আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ক্লাসগুলো এসো অনলাইনে হেদায়েত নাহু শিখি এর একটি ক্লাস। আজকের ক্লাসে আমি ইসমে মাকসুর কাকে বলে, এই ইসমে মাকসুর আর কত সুরত, কখন ইসমে মাকসুর আর হাম আলিফ থাকে কখন থাকে না, এ সমস্ত ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এই যে এখানে একটা হেডলাইন দেওয়া আছে যে ইসমে মাকসুর মুনসরিফ থেকে হইলে তিন অবস্থা। যেখানে অনেকগুলো মেসাল আছে, আর দুনিয়া, আলা হুদা, হুদা হুম, হুয়াল হুদা, এগুলোতে খাড়া জবর আছে। ইসমে মাকসুর বলতে যে শেষেটা আলিফে মাকসুর এগুলোতে আছে। এরপরে যে এখানে কিছু মেসাল আছে, উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, এ হুদান এখানে কিন্তু কি নাই, শেষে আলিফে মাকসুরটা নাই, এখানে দুই জবর হয়েছে। লিমা আনান এখানেও দুই জবর হয়েছে। হুদাল্লিল মুত্তাকিন এখানেও দুই জবর হয়েছে। এরপর আছে কুল ইন্না হুদাল্লাহি, এখানে এখানে এক জবর হয়েছে। তাহলে ইসমে মাকসুরের ভিতরে কখনো শেষ আলিফটা থাকে, কখনো থাকে না, না থেকে দুই জবর হয়, এক জবর হয়। এই ধরনের বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ এই ভিডিওটার মাঝে করব। তাই আমি প্রথমে শুরু করতেছি হেদায়েত নাহু কিতাব থেকে ক্লাসটা, যে আস-সাবিউ আইয়াকুন আর-রাফউ বিতাকদীর আয-যাম্মাতি ওয়ান-নাসবু বিতাকদীর আল-ফাতহাতি ওয়াল-জাররু বিতাকদীর আল-কাসরাতি। আস-সাবিউ মুবতাদা, আইয়াকুন আন্ডা হলো আনে নাসিবা, আর ইয়াকুনা ফেলে নাকিস, আর রাফউটা হবে মাতুফ আলাইহি। এই যে আর রাফউটা মাতুফ আলাইহি, ওয়া হরফিয়াত আন-নাসবু মাতুফ আউয়াল, ওয়া হরফিয়াত আল-জাররু মাতুফ সানি। এ মাতুফ আলাইহি তার উভয় মাতুফ মিলে ইয়াকুনার ইসিম। এগুলো একসাথে আতফ কেন করা হলো, এগুলোর মাঝে কি আছে, পেশ আছে। আর রাফউ, আন-নাসবু, আল-জাররু, এগুলোর এরাব কি এক, এই সবগুলোকে রফা দিয়েছে ইয়াকুনা ফেলে নাকিস। মাতুফ আলাইহি তার উভয় মাতুফ মিলে ইয়াকুনার ইসিম। এরপর হলো হরফে জর যেগুলো আছে এগুলো একসাথে, বিতাকদীরিল যাম্মাতি, এরপর হলো বিতাকদীরিল ফাতহাতি, আর এটা হলো বিতাকদীরিল কাসরাতি। এই তিনের একসাথে আতফা হবে। তাহলে বিতাকদীরিল যাম্মাতি বা হরফে জর, তাকদীরিল যাম্মা, মুজাফ ইলাইহি মাতুফ আলাইহি, মুজাফ ইলাইহি বা হরফে জরের মাজরুর, জর মাজরুর মাতুফ আলাইহি, বিতাকদীরিল ফাতহা মাতুফ আউয়াল, বিতাকদীরিল কাসরা মাতুফ সানি। মাতুফ আলাইহি তার উভয় মাতুফ মিলে সাবিতান এর সাথে মুতাআল্লিক হয়ে ইয়াকুনার খবর, ফেলে নাকিস তার ইসম খবর মিলে বিতাউইল মুফরাদ হয়ে আস-সাবিউ মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। সপ্তম প্রকার রফা জম্মে তাকদিরি দ্বারা, নসব ফাতহায়ে তাকদিরি দ্বারা, এবং জর কাসরে তাকদিরি দ্বারা হওয়া। তাহলে সপ্তম প্রকার এরাবটা কি বলা হলো, রফা কি দ্বারা, উজ্জ জম্মা দ্বারা, জম্মায়ে তাকদিরি দ্বারা, আর নসব হবে ফাতহায়ে তাকদিরি দ্বারা, আর জর কাসরে তাকদিরি দ্বারা হওয়া। এই এরাবটা খাস দুই ধরনের ইসিমের সাথে, এই কথাটা এখানে বলা হয়। ওয়ায়ুখতাসু বিল মাকসুরি, আবার আরেকটি ইবারত আছে ওয়াবিল মুজাফি ইলা ওয়াবিল মুজাফি ইলা ইয়া ইল মুতাকাল্লিমি গায়রি জামিইল মুযাক্কারি সালিমি। নিচে যে গায়রি জামিইল মুযাক্কারি সালিমি, এতটুকু একসাথে তারকিব হবে। তা আমি তরকিবটা করতেছি, ইউখতাসু ফেলে মজহুল, হুয়া জমি তার নায়ে ফাইল, বিল মাকসুরি যার মাজরুর মিলে মাতুফ আলাইহি, এরপর হলো ওয়াবিল মুজাফি ইলা ইল মুতাকাল্লিম, আল মুজাফ শিবে ফেল, ইলা হরফে জর, ইয়া ইল মুতাকাল্লিমি, মুজাফ ইলে মিলে ইলা হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে আল মুজাফ শিবে ফেলের সাথে মুতাআল্লিক। আল মুজাফ এর ভিতরে হুয়া জমিটা হইল জুল হাল গায়রা জামিইল মুযাক্কারি সালিমি। এ গায়রা মুজাফ জামিইল মুযাক্কারি, জামিউ মুজাফ আল মুযাক্কার মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে কি মৌসুফ আর সালিম সিফাত, মৌসুফ সিফাত মিলে গায়রা মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে হাল, জুল হাল আর হাল মিলে ফাইল, শিবে ফেল তার নায়ে ফাইল মুতাআল্লিক মিলে বা হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে মাতুফ। মাতুফ আলাইহি কোনটা ছিল, মাতুফ আলাইহি ছিল বিল মাকসুরি, এটা হচ্ছে মাতুফ আলাইহি। মাতুফ আলাইহি তার মাতুফ মিলে ইউখতাসুর সাথে মুতাআল্লিক, ফেলে মজুদ তার নায়ে ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। সপ্তম প্রকার এরাবটিকে ইসমে মাকসুর এবং জমা মুযাক্কার সালেম ছাড়া ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবাতকৃত ইসিমের সাথে খাস করা হয়। তাহলে সপ্তম প্রকার এরাবটা কার সাথে, এক নম্বর ইসমে মাকসুরের সাথে খাস, মানে এটা ইসমে মাকসুর এরাব। দুই নম্বর হইল জমা মুযাক্কার সালেম ছাড়া
অন্য কোনো শব্দ ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত করা অবস্থায় এর সাথে কি করা হয় খাস করা হয় এখানে ইসম মাকসুর কাকে বলে এর একটা পরিচয় দেওয়া হয়েছে মাঝখানে ওহুয়া মা ফি আখিরিহি আলিফুন মাকসুরাতুন বলে ওহুয়া মা ফি আখিরিহি এ হুয়াটা মুবতাদা হবে মা মাই মৌসুলা ফি আখিরিহি এটা সাবিতাতুন এর সাথে মুতাল্লিকে খবর মুকদ্দম আলিফুন মাকসুরা মুবতাদা মুআখখার খবর মুকদ্দম মুবতাদা মুআখখার মিলে মা মৌসুলার সালা মৌসুল মিলে হুয়া মুবতাদার খবর মিলে জুমলা ইসমে খবরিয়া এখানে হুয়া এ হুয়া দ্বারা ইসে মাকসুরার পরিচয় দেওয়া হয়েছে ওই ইসিম মা ফি আখিরিহি ওই ইসিম যা শেষে আলিফে মাকসুরা হয় মানে যে ইসিমের শেষে আলিফে মাকসুরা হয় যেমন আসন শব্দ উচ্চারণটা কি আসন আইন সদ আলিফ দুই জবর সন আসন এখানে যে দেওয়া হয়েছে আসন এটা যদি শব্দটা যে এরকম দেওয়া হয়তো আলিফাম সহ আল আস তাহলে শব্দটা একটু বুঝতে সহজ হইতো শেষে আলিফে মাকসুরাটা ছিল সরাসরি তা আলিফে মাকসুরা থাকবে কখন যদি আল আস আলিফলাম সহ বলা হয় তখন হলো হুবহু এই মেসালটা মানুষকে স্পষ্ট বোঝানো যায় এখানে মুসান্নিফ যদি আল আস দিত তাহলে একটু বোঝানোটা সহজ হইতো আর আমরা যে উচ্চারণ করি হয়তো বা অনেকে উচ্চারণ করি আস কোনো শব্দ না আস এখানে তানমিন না হওয়ার কারণ কি এখানে তানমিন হবে তানমিন দিয়ে উচ্চারণ করতে হবে আসন তাহলে এটা ইসে মাকসুর শেষে কি আছে আলিফে মাকসুর আছে বাকি আলিফে মাকসুর কি আছে বিভিন্ন সুরত আছে ওই সুরতগুলো ওই জামিন ও কিতাব থেকে বললে এটাই আশা করি স্পষ্ট হবে তো একটা মেসাল তাহলে আসন এটা ইসে মাকসুরের মেসাল আর বলল কা গোলামি গোলামি এই মেসালটা হইল ওই জমা মুজাক্কার সালেম ছাড়া অন্য কোনো শব্দ মানে গোলাম শব্দটি মুফরাদ মুসিফ সহি এটা ইয়ায়ে মুতাকাল্লিম থেকে ইজাফত হয়েছে এর এরাবটা হবে কি ওই যে রফা হবে জম্মাই তাকদির দ্বারা নসব হবে ফাতাই তাকদির দ্বারা জর হবে কাসরাই তাকদির দ্বারা যেমন মেসাল দে যা আনিল আস ওয়া গোলামি এখানে আল আস শব্দটি ইসমে মাকসুর এই যে এখন আবার শব্দটা স্পষ্ট যে আল আস আলিফলাম সহ এখন হবে উচ্চারণ কি আল আস সেটা তানমিন হবে না কারণ আগে যে শব্দটা আছে ওইটা হবে কি আসন কা আসন তাহলে যা ফেল নি হইল তার মফউল বিহি আল আস মাতুফ আলি ওয়া হরফাত গোলামি মাতুফ আলি মাতুম ফাইল এখানে আস শব্দটি ইসমে মাকসুর কারণ শেষে আলিফে মাকসুর আছে এরাব হইল রফা হয়েছে জম্মাই তাকদির দ্বারা অন্যভাবে গোলামি এই শব্দটা কি ওই গাইরে জমা মুজাক্কার সালেম গাইরে মুসান্না মুজাব বিয়ায় মুতাকাল্লিম এখানে এরাবটা হইল রফা হয়েছে জম্মাই তাকদির দ্বারা অন্যভাবে রাআইতুল আসা ওয়া গোলামি কি বলল রাআইতুল আসা ওয়া গোলামি এখানে নসব হয়েছে ফাতাই তাকদির দ্বারা কেননা এই শব্দগুলো কি ইসমে মাকসুর গোলামি এখানে নসব হয়েছে ফাতাই তাকদির দ্বারা অন্যভাবে মারারতু বিল আসা এখানেও বিল আস শব্দটি ইসমে মাকসুর জ্বর হয়েছে কাসরায় তাকদিরি দ্বারা গোলামির মাঝেও জ্বর হয়েছে কি দ্বারা কাসরায় তাকদিরি দ্বারা তাহলে এখানে ইসমে মাকসুর র্যাপটা করা হইলো আর ইসমে মাকসুর পরিচয়টা দেওয়া হইলো তখন ইসমে মাকসুরা কখন শেষা আলিফটা থাকে কখন থাকে না এগুলো বিস্তারিত বোঝার জন্য এই কিতাব থেকে একটু পড়তে হবে যেমন এখানে দেওয়া আছে ইসমে মাকসুর এমন ইসমকে বলে যা শেষা আলিফে মাকসুর এটা আশা করি বুঝছি আলিফে মাকসুর এমন আলিফকে বলে যে আলিফের পর ছোট হামজা থাকে না আলিফের পরে যদি ছোট হামজা থাকে এটা হবে আলিফে মামদুদা যেমন শাহিদুনা যেমন সোহাদা উ শাদিদুনা যেমন আশিদ্দা উ শেষে কি আছে হামজা আছে আলিফের পরে হামজা আছে ওইগুলো হবে আলিফে মামদুদা আর এখানে যেগুলো দেওয়া আছে বুশরা আস এই আলিফের পরে কি নাই ছোট্ট কোনো হামজা নাই এখানে আলিফটাকে বলা হবে আলিফে মাকসুরা মানে ছোট আলিফ এক আলিফ টান এগুলো হলো আলিফে মাকসুরা বুশরা আবার আস ইয়া শেষে কি আছে আস শেষে আলিফে মাকসুর আছে আল মানা এখানে শেষে কি আছে আলিফে মাকসুর আছে এবার একটা কথা বলা হয় যে আলিফে মাকসুর যদি মূল অক্ষরে হয় তাহলে মুনসরিফ থেকে হবে মুনসরিফ থেকে ইসমে মাকসুর হবে আর নিচে বলা হয়েছে আর যদি অতিরিক্ত তাহলে গায়রে মুনসরিফ থেকে ইসমে মাকসুর তাহলে আগেরটা বলা হয়েছে মুনসরিফ থেকে ইসমে মাকসুর আর নিচেটা বলা হয়েছে গায়রে মুনসরিফ থেকে ইসমে মাকসুর এখন কেউ যদি প্রশ্ন করেন যে এটা আবার মুনসরিফ গায়রে মুনসরিফ কি হইল মানে অনেকে হয়তো বলতে পারেন যে এটা মুনসরিফ আর গায়রে মুনসরিফ কি তাই আমি বলবো যে এখানে হুদান আসন মানান এগুলোতে তানমিন দিয়ে উচ্চারণ করতে হবে যেহেতু এগুলো মুনসরিফ আর নিচে যেগুলো আছে বুশরা জাকারিয়া দাওয়া এগুলোতে তানমিন নাই কি কারণে এগুলো গায়রে মুনসরিফ এখন এগুলো মুনসরিফ হয় কখন গায়রে মুনসরিফ হয় কখন এগুলো বিস্তারিত বোঝার ক্ষেত্রে এগুলো আমার ওই জামুন নাহুর এই আলিফে মাকসুর সম্পর্কিত একটা ক্লাস আছে ওই ক্লাসগুলো দেখতে হবে
অথবা আমি এখানে সংক্ষিপ্ত বলতেছি যে এখানে তো বলা হয়েছে যদি মূলক্ষর হয় তাহলে মুনসরিফ থেকে হবে, আর মুনসরিফ হলে এগুলো কি হবে, তানমিন হবে, হুদান আসন মানান। আর গায়রে মুনসরিফ থেকে হলে কি হবে না, তানমিন হবে না, বুশরা জাকারিয়া দাওয়া। এরপর একটা মূল কথা বলা হয়, ইসমে মাকসুর এর শেষে কখন আলিফে মাকসুরা থাকে, কখনো আলিফে মাকসুরা থাকে, কখনো দুই ফাতা দ্বারা তানমিন থাকে, আবার কখনো এক জবর থাকে। কখন কোন অবস্থায় থাকে তা বোঝার জন্য নিচের সবকটি ভালো করে আয়ত্ত করতে হবে। তো এখানে কি বলা হইতেছে, ইসমে মাকসুর যদি মুনসরিফ থেকে হয় 3 অবস্থা। কয় অবস্থা? 3 অবস্থা। কি কি? 1 নম্বর খারা জবর দ্বারা, 2 নম্বর খারা জবর মানে শেষ আলিফে মাকসুরা থাকবে সরাসরি, 2 নম্বর হলো 2 জবর দ্বারা হবে মানে তানমিন হবে, 3 নম্বর হলো 1 জবর দ্বারা হবে। তাহলে কখন খারা জবর হবে এখানে বলা হইতেছে, যদি আলিফ লাম কিংবা মুজাফ হয়, পরে কোনো সুকুনযুক্ত শব্দ না হয়, তাহলে কি হবে, খারা জবর হবে। যেমন তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া শব্দটি আলিফ লাম যুক্ত হয়েছে, এখানে খারা জবর। আলা হুদা হুম, এই হুদা শব্দটি মুজাফ হয়েছে, এখানে কি আছে, খারা জবর আছে। 2 জবর নেই, 1 জবর হয় না, শেষে কি আছে, খারা জবর আছে। এরপর হুয়াল হুদা, এখানেও কি খারা জবর আছে, যেহেতু আলিফ লাম। আসয়া, এখানে কি খারা জবর আছে, শেষে যে শব্দটা যেহেতু মুজাফ হয়েছে। তাহলে এখন শেষে আলিফে মাকসুর কখন থাকে, যদি ইসমে মাকসুর মুজাফ হয়, মুজাফ কিংবা আলিফ লাম যুক্ত হয় এবং পরে কোনো সুকুনযুক্ত শব্দ না থাকে, তাহলে কি হবে, খারা জবর হবে। এরপর হইল 2 জবর দ্বারা হবে, যদি আলিফ লাম ও মুজাফ মুক্ত হয় এবং পরে কোনো সুকুনযুক্ত শব্দ না থাকে। আলিফ লাম এবং মুজাফ কি মুক্ত, পরে কোনো সুকুনযুক্ত শব্দ না থাকে। যেমন আলা হুদাম মির রাব্বিহিম, এখানে হুদান এই শব্দটি কি ইসমে মাকসুর, শেষ আলিফে মাকসুরা নাই, কি কারণে শব্দটিকে আলিফ লাম এবং মুজাফ মুক্ত, এখানে 2 জবর হয়েছে। আল কালিমাতুল লাফজুন উজিয়া লিমা আনান, এই কাফের ইবারত এটা লিমা আনান, এখানে 2 জবর দ্বারা হয়েছে। কি কারণে, শব্দটা আলিফ লাম এজাফাত থেকে মুক্ত, এই কারণে 2 জবর। হুদাল লিল মুত্তাকিন, হুদান এটাও কি আলিফ লাম এজাফাত থেকে মুক্ত, এই কারণে কয় জবর, 2 জবর। এরপর নিচে 3 নম্বর আছে 1 জবর দ্বারা হবে, যদি পরে কোনো সুকুনযুক্ত শব্দের সাথে মিলিয়ে পড়া হয়। এই যে হুদাল্লাহি কুল ইন্না হুদাল্লাহি, হুদা শব্দটিকে আল্লাহ শব্দের সাথে মিলে পড়া হয়েছে, এই কারণে কয় জবর, 1 জবর দ্বারা হয়েছে। এই হলো মুনসরিফ থেকে হলো কয় অবস্থা, 3 অবস্থা। আর এরপর একটা হেডলাইন দেওয়া আছে, ইসমে মাকসুর যদি গায়রে মুনসরিফ থেকে হয় তাহলে 2 অবস্থা। 2 অবস্থা মানে তানমিনটা হবে না। কোনটা হবে না, আগে যেন আমরা এখানে খারা জবর দ্বারা হবে, 2 জবর দ্বারা হবে, 1 জবর দ্বারা হবে। গায়রে মুনসরিফ থেকে হলে 2 জবরটা হবে না, তাহলে 2 অবস্থা। এখানে বলা হয় 1 জবর দ্বারা হবে, 1 জবর হবে, পরে সুকুনযুক্ত শব্দ হলে কয় জবর, 1 জবর হবে। খারা জবর হবে পরে সুকুনযুক্ত শব্দ না হলে। যেমন ওয়া আতাইনা মুসাল কিতাবা, কোরআনের আয়াত মুসাল কিতাবা, মুসা শব্দটিকে পরে সুকুনযুক্ত শব্দের সাথে মিলে পড়া হয়েছে, এই কারণে কয় জবর, 1 জবর আছে। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, এই জাকারিয়া শব্দটা পরে কোনো সুকুনযুক্ত শব্দ নাই, এই কারণে খারা জবর। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না, এই বুশরা শব্দটি পরে কোনো সুকুনযুক্ত শব্দ নাই, কিন্তু শব্দগুলো গায়রে মুনসরিফ। এগুলো কি গায়রে মুনসরিফ, ওই শেষে আলিফে মাকসুরা, এটা জায়েদা। আলিফে মাকসুরা জায়েদা হলে কি হয়, গায়রে মুনসরিফ থেকে হয়। তো পরে সুকুনযুক্ত শব্দ নাই, এখানে এটাকে খারা জবর দ্বারা হয়েছে। ওয়াইজ ক্বালা মুসা, মুসা শব্দটির পরে কোনো সুকুনযুক্ত শব্দ নাই, এখানে খারা জবর। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আবকা এটাও কি গায়রে মুনসরিফ থেকে ইসমে মাকসুর, পরে কোনো সুকুনযুক্ত শব্দ নাই, এখানে এটা খারা জবর। এই ছিল আমাদের ইসমে মাকসুর সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে অনেক উপকৃত হব। যদি নিজে কিছু উপকৃত হই তাহলে আশা করি অন্যকে উপকার মানে পাওয়ার মতো সুযোগ করে দিব, মানুষের কাছে এই ক্লাসগুলো পৌঁছে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।